ভালোবাসা শুধু কথা নয়, এটা ত্যাগ, বিশ্বাস আর শ্রদ্ধার নাম। আজ আমরা জানব এমন এক ভালোবাসার গল্প যা ছিল দুনিয়ার সবচেয়ে পবিত্র, সবচেয়ে নিঃস্বার্থ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার প্রিয় স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহার ভালোবাসা। মক্কার একজন সম্মানিত ও ধনী ব্যবসায়ী নারী ছিলেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তাঁর সততা ও বুদ্ধিমত্তার জন্য তিনি পরিচিত ছিলেন তাহিরা নামে। অন্যদিকে যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন, অর্থাৎ সবার কাছে বিশ্বস্ত ও সত্যবাদী। খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার ব্যবসার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দায়িত্ব দেন, আর তাঁর সততা ও চরিত্রে মুগ্ধ হয়ে তিনি বিয়ের প্রস্তাব পাঠান। ২৫ বছর বয়সী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ৪০ বছর বয়সী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, তাদের এই বিয়ে ছিল এক অনন্য উদাহরণ। এই সম্পর্ক ছিল না শুধু স্বামী স্ত্রীর, বরং ছিল একে অপরের প্রতি গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও বিশ্বাসের বন্ধন। যখন হীরা গুহায় প্রথম ওহী নাজিল হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীত ও উদ্বিগ্ন হয়ে ঘরে ফিরে আসেন। তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা তাকে জড়িয়ে ধরে বলেন, আল্লাহ কখনো আপনাকে অপমান করবেন না। আপনি সত্যবাদী, আত্মীয়দের খেয়াল রাখেন এবং অসহায়দের সাহায্য করেন। এই কথাগুলো শুধু সান্ত্বনা নয়, ছিল এক অসীম ভালোবাসার প্রকাশ। ইসলামের প্রথম যুগে যখন সবাই বিরোধিতা করছিল, খাদিজা রাদিয়াল্লাহু আনহা ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড় সমর্থক। তিনি তার সমস্ত সম্পদ ব্যয় করেন ইসলামের পথে। তার ভালোবাসা ছিল নিঃস্বার্থ, ছিল ত্যাগী ভরা। খাদিজা রাদিয়াল্লাহু আনহার ইন্তেকালের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গভীরভাবে শোকাহত হন। তিনি প্রায়ই খাদিজা রাদিয়াল্লাহু আনহার কথা স্মরণ করতেন, এমনকি তার বন্ধুদের প্রতিও সম্মান দেখাতেন। এই বছরটিকে বলা হয় আমুল হুজুন, অর্থাৎ দুঃখের বছর। এই ভালোবাসা আমাদের কি শেখায়?